ভারতের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে নদীর তীরবর্তী এলাকার স্পার বাঁধ ও বিভিন্ন রাস্তাঘাট হুমকির মুখে পড়েছে। ধসে গেছে বিভিন্ন সড়ক, প্লাবিত হয়েছে নদীর তীরবর্তী চরাঞ্চল। বন্যা নিয়ন্ত্রণ স্পা বাঁধে উপচে পড়ছে বন্যার পানি। এই স্পা বাঁধ নিয়ে কতটা আতঙ্কে আছে তিস্তার তীরবর্তী মানুষগুলো, স্পার বাঁধ ভেঙে গেলে কতটা তাণ্ডব চালাতে পারে বন্যা, তা জানাবো আমাদের সহকর্মী রইসুল সরকার রোমনের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। গত 2 মাস আগে তিস্তার পানি বাড়ার সঙ্গে সঙ্গে নিচু এলাকায় পানি প্রবেশ করে। তখন মহিষকোচা গোবর্ধন 2 নম্বর স্পার বাঁধের সংযোগস্থলে ধস দেখা দেয়। ধীরে ধীরে ধস প্রকট আকার ধারণ করলে তাৎক্ষণিক পানি উন্নয়ন বোর্ড থেকে জিও ব্যাগ ফেলা শুরু হয়। এতে সাময়িকভাবে ধস আটকানো সম্ভব হয়। কিন্তু আজ 29 সেপ্টেম্বর তিস্তা বাঁধ খুলে দিলে পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করতে শুরু করে। তবে এবার স্পা বাঁধে উপচে পড়ছে পানি। যেভাবে পানি বাড়ছে তাতে রাতের মধ্যে বড় ধরনের ধসের শঙ্কা রয়েছে। এতে ভাটিতে থাকা 4 থেকে 5 হাজার পরিবার ঝুঁকির মুখে পড়তে পারে। স্থানীয়রা বলছেন, স্পার বাঁধে এমন পানি কখনো দেখেননি তারা। এদিকে তিস্তাসহ জেলার নদ নদীর পানি বাড়তে শুরু করায় শঙ্কায় রয়েছে লাখো মানুষ। আদিতমারী উপজেলার গোবর্ধন এলাকা ঘুরে দেখা যায়, নিম্নাঞ্চলের পানিবন্দী পরিবারগুলোর দুর্ভোগ চরমে। একদিকে পানিবন্দী হয়ে পড়া, অন্যদিকে বাঁধ ধসের আশঙ্কায় নির্ঘুম রাত কাটাচ্ছে তারা। খোঁজ নিয়ে জানা যায়, তিস্তা ও ধরলা নদীর পানি বৃদ্ধিতে লালমনিরহাটের 5 উপজেলার নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও চরের বসতবাড়ি ও রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গিয়ে ভোগান্তিতে পড়েছেন নদীপাড়ের মানুষ। পাশাপাশি গবাদি পশু, হাঁস মুরগি নিয়ে বিপদে পড়েছেন তারা। এই স্পার বাঁধের কারণে বন্যা ও নদী ভাঙ্গন থেকে প্রায় 10টি গ্রামের মানুষ রক্ষা পায়। ভারতের গজলডোবা বাঁধ ছাড়ায় এখন লালমনিরহাটে সেই স্পার বাঁধ নিয়ে আতঙ্কে দিন পার করছেন হাজারো মানুষ। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।